আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রবলেম 4 নিয়ে কথা বলবো। এটা গুরুত্বপূর্ণ একটা আমাদের ম্যাথ, যেটা কিনা 2018 সালে সর্বশেষ এসেছিল। 2018 সালে সর্বশেষ এসেছিল। তো এখানে বলা হয়েছে হোয়াট অ্যারেঞ্জমেন্টস অফ সোর্সেস অ্যান্ড সিঙ্কস, মানে হচ্ছে কোন রকম ব্যবস্থায় আমাদের উৎস এবং বিপরীত উৎস সিঙ্ক উইল গিভ রাইজ টু দ্য ফাংশন দিস, মানে হচ্ছে এই ফাংশনটার জন্ম দিবে, এই ফাংশনটা সৃষ্টি করবে, এই ফাংশনটার উদ্ভব ঘটাবে কোন ব্যবস্থায়। আচ্ছা, ড্র করতে বলা হয়েছে স্কেচ অফ দ্য স্ট্রিমলাইন্স ইন দিস কেস, মানে হচ্ছে আমাদেরকে এই ক্ষেত্রে আমাদেরকে স্ট্রিমলাইনটা স্কেচ করতে বলা হয়েছে, অঙ্কন করতে বলা হয়েছে। আর প্রুফ করতে বলা হয়েছে টু অফ দেম, ওই সিঙ্ক এবং সোর্সের মধ্যে যে কোনো দুইটা কি করে সাবডিভাইডস ইনটু দ্য সার্কেল, মানে এই সার্কেল এবং এক্সিস ওয়াই এক্সিসের কি করে ওয়াই এক্সিসে সাবডিভাইড করে তাদের যে দুইটা, মানে তাদের যে কোনো দুইটা টু অফ দেম সোর্স এবং সিঙ্কের, যেটা কিনা আর ইজ ইকুয়াল টু এ এই সার্কেল এবং ওয়াই এক্সিস বরাবর কি করে বিভক্ত হয়, মানে ওয়াই এক্সিস বরাবর সেটা বিভক্ত হয়। তো এখন আমাদেরকে এখানে দেওয়া আছে ফাংশনটা, এটা হচ্ছে আমাদের যে ফাংশনটা আছে সেটাই কমপ্লেক্স পটেনশিয়াল, ঠিক আছে। কমপ্লেক্স পটেনশিয়াল আমাদের কিন্তু দেওয়া আছে, সেখান থেকে আমাদের বের করা লাগবে যে সাই, কারণ স্ট্রিম লাইন আঁকতে বলা হয়েছে আমাদেরকে, স্কেচ করতে বলা হয়েছে। দেখেন স্কেচ করতে বলা হয়েছে স্ট্রিম লাইন্স, তাহলে আমাদেরকে অবশ্যই সাই লাগবে। তো এটাকে একটু সিম্পলিফাই করি, জেড হর লসাগু নিলাম, তাহলে এটা জেড স্কয়ার মাইনাস এ স্কয়ার, তার মানে হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস বি এ প্লাস বি। তাহলে এটা এখন আমি কি লিখতে পারি, লগ জেড মাইনাস এ ইন্টু জেড প্লাস এ মাইনাস লগ জেড, তাই না? তো এটা ইন্টু আকারে আসছে যেহেতু, সেটা আমাদের কি হবে আবার প্লাসের সূত্রটা হবে লগ জেড মাইনাস এ প্লাস লগ জেড প্লাস এ মাইনাস জেড। তো এখানে আমাদের দেখেন দুইটা সিঙ্ক, দেখেন এদের বামে যদি প্লাস থেকে পজিটিভগুলো হচ্ছে সিঙ্ক বোঝায়, আর নেগেটিভটা সোর্স বোঝাচ্ছে। এখানে যে নেগেটিভ এটা হচ্ছে সোর্স বোঝাচ্ছে। তো এখান থেকে আপনি জেড মাইনাস এ ইজ ইকুয়াল টু 0 ধরেন, জেড ইজ ইকুয়াল টু এ পাচ্ছেন, জেড প্লাস এ ইজ ইকুয়াল টু 0 ধরেন, জেড ইজ ইকুয়াল টু মাইনাস এ পাচ্ছেন। তাহলে একটা হচ্ছে, তো আমি যদি একটু স্কেচটা একটু যদি ড্র করে দেখাই, এখানে এইরকম মানে হচ্ছে এই দেখেন এইরকম যদি আমি এটা হচ্ছে আমাদের অরিজিন, ঠিক আছে, জেড ইজ ইকুয়াল টু 0। তো দেখেন এখানে জেড মাইনাস এ ইজ ইকুয়াল টু 0, তার মানে কি জেড ইজ ইকুয়াল টু এ। তো এটা এক্স প্লাস আই ওয়াই না, এ প্লাস 0y, ঠিক আছে। তাহলে সেমভাবে জেড প্লাস এ ইজ ইকুয়াল টু 0, তার মানে জেড ইজ ইকুয়াল টু মাইনাস এ, ঠিক আছে। আরেকটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু 0। তো দেখেন তাহলে একটা হচ্ছে আমাদের এক্স ওয়াই পয়েন্ট কি, এটা এক্স অক্ষ, যেহেতু এটা কমপ্লেক্স প্লেন, সো আমরা এখানে কি করব দেখেন, তাহলে আমাদের 0 আর এ না, তাহলে এ আর 0, এক্স এর ভ্যালু এ, ওয়াই এর ভ্যালু 0, তার মানে হচ্ছে এক্স। তার তো আমি ধরতেছি এখানে এটা হচ্ছে আমাদের এ 0 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এ 0 পয়েন্ট। তাহলে এটা কি হবে, জেড ইজ ইকুয়াল মাইনাস এ, তার মানে হচ্ছে মাইনাস এ 0, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস এ 0, ঠিক আছে। আর এই জেড ইজ ইকুয়াল 0 মানে অরিজিন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 0। তাহলে এটা হচ্ছে আমাদের সোর্স, আর এই দুইটা হচ্ছে আমাদের সিঙ্ক, ক্লিয়ার, সিঙ্ক। তো সেটাই আমরা এখানে বলেছি, হুইচ শোজ দ্যাট দেয়ার আর টু সিঙ্কস অফ ইউনিট স্ট্রেংথ, তার মানে একক স্ট্রেংথের, একক ক্ষমতার, যারা কিনা এই পয়েন্ট আর এই পয়েন্টে অবস্থিত সিঙ্কগুলো, এবং একটা সোর্স আছে যেটাও ইউনিট স্ট্রেংথের, যেটা অরিজিনে অবস্থিত, ক্লিয়ার। তাহলে আমরা ডাব্লিউ সমান জানি কমপ্লেক্স পটেনশিয়াল 5 প্লাস আই সাই। তাহলে আমরা এখন কি করা দরকার আমরা নিশ্চয়ই জানি।
তার মানে হচ্ছে z ইজ ইকুয়াল টু x প্লাস আই ওয়াই উই অবটেন। তো এই আমরা এখানে 5 প্লাস আই সে বসিয়ে দেবো, আর লগ z এর জায়গায় x প্লাস আই ওয়াই বসিয়ে দেবো, z এর জায়গায় x প্লাস আই ওয়াই বসিয়ে দেবো, z এর জায়গায় x প্লাস আই ওয়াই বসিয়ে দেবো। তাহলে আমরা এখান থেকে রিয়েল পার্টটা আলাদা করি, ইমাজিনারি পার্ট আলাদা করি, রিয়েল পার্ট আলাদা করি, ইমাজিনারি পার্ট আলাদা করি, রিয়েল পার্ট আলাদা করি, ইমাজিনারি পার্টটা আলাদা করে ফেলি। তাহলে আমাদের তো একটু লাগতেছে ইমাজিনারি পার্টটা, তাই না? তাহলে একটা সূত্র আছে, খুব খেয়াল রাখতে হবে, লগ এ প্লাস আই বি। এ লগ এ প্লাস আই বি সমান হচ্ছে হাফ লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আই ট্যান ইনভার্স বি বাই এ। এটা হচ্ছে বি বাই এ, ট্যান ইনভার্স এই বি বাই এ, ঠিক আছে, বি বাই এ। ওকে, তো কাটাছি রয়ে গেছে বি বাই এ, এই আমাদের এটা হচ্ছে বি বাই এ। ক্লিয়ার? তাহলে বি বাই এ, তো লগ এ প্লাস আই বি সমান হচ্ছে, এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, যেটা হচ্ছে ইমাজিনারি পার্ট আই ট্যান ইনভার্স বি ডিভাইডেড বাই এ। ক্লিয়ার? তাহলে আমাদের থেকে লাগতেছে ইমাজিনারি পার্ট, তো আমরা রিয়েল পার্ট নিয়ে তো কোনো কাজ করতে হচ্ছে না। তাহলে আমরা সাইজ এগুলো কি লিখবো সরাসরি, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস এ, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস এ, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। শেষ। তাহলে আমরা ইমাজিনারি পার্ট নিয়ে কাজ করে ফেললাম। এখন আমরা কি করব, ওই ট্যান ইনভার্সের সূত্র আছে না, ট্যান ইনভার্স এক্স মনে মনে, এটা পুরোটা এক্স, এটা ট্যান ইনভার্স মনে মনে ওয়াই, তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্র কি, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, তাই না? তো আমরা প্রথমে এই দুইটা নিয়ে কাজ করব, ওকে ঠিক রাখবো, এরপর ও এ পুরোটা নিয়ে কাজ করব। তো এগুলা তেমন জটিল কিছু না। তাহলে এই যে করে ফেললাম সূত্রটা, এখানে দেখালাম, এদিকে তাই করলাম। তো এখন ওর সাথে ওর কাজ, তো ওকে একটু সিম্পলিফাই করলে করতে পারেন, সিম্পলিফাই করলাম। এখন ওকে এক্স ধরেন, ওকে ওয়াই ধরেন, তো এটা ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর সেম সূত্র, তো এক্স মাইনাস ওয়াই এক্স 1 প্লাস এক্স ওয়াই। ক্লিয়ার? তো সেই সূত্রটা এখানে লিখলাম, এগুলো সবগুলো হচ্ছে ইজি ক্যালকুলেশন। সো আমরা যদি প্রসিড হয়, তাহলে দেখেন এখানে আমরা কি করছি, এখানে আমরা সিম্পল ক্যালকুলেশন করছি, এখানে সিম্পল ক্যালকুলেশন করছি। তো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এগুলো কি হয়েছে, কাটাকাটি গেছে, হর কাটাকাটি গেছে। তো এখানে আমাদের সর্বশেষ যে টার্মটা আসছে একটু দেখে নেন, এগুলো নিজেরা দেখলে বুঝবেন। এখান থেকে এখান থেকে ওয়াই কমন নিলাম, এখান থেকে এক্স কমন নিলাম, তাহলে এটা পেলাম। তাহলে আমাদের সাইয়ের মান চলে আসলো এইটা। ক্লিয়ার? তো আমাদের স্ট্রিম ফাংশন কি বলে, তা আমাদের স্ট্রিম ফাংশন থেকে স্ট্রিম লাইন আমরা বের করি, তাই না? তো আমরা জানি স্ট্রিম লাইন হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আমরা জানি না এটা, তাহলে ফাই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের স্ট্রিম লাইন, এটা দিয়ে আমরা স্ট্রিম লাইন বের করব। তো সাই ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সাই ইজ ইকুয়াল টু এই পুরোটা কনস্ট্যান্ট হতে গেলে কি হতে হবে, আমাদের এই ভ্যালুটা কনস্ট্যান্ট ধরা লাগবে না, তো আমরা এটাকে সি ধরলাম, তাহলে ট্যান ইনভার্স সি, তো সেটা লিখলাম আর কি, সাই ইজ ইকুয়াল টু এই পুরোটা কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে আমি ট্যান ইনভার্স এটাকে যদি কনস্ট্যান্ট ধরি, এই ফাংশনটাকে ধরে নিলাম এটা এফ অফ এক্স ওয়াই ফাংশন, তো এই এফ অফ এক্স ওয়াই ফাংশনটাকে আমি যদি সি ধরি, তাহলে আমাদের সির ভ্যালু না, এটা তো আমাদের সির ভ্যালু, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের ওই ডিসিয়াট স্ট্রিম লাইন, ঠিক আছে, এই 1 নং ইকুয়েশন। তো এখন আমরা সির ভ্যালুটা জানা লাগবে না, সির ভ্যালুটা জানা লাগবে। তাহলে সির ভ্যালুটা জানলে না আমরা স্ট্রিম লাইনগুলো পাবো, তাই না? এটাতে আমাদের স্ট্রিম লাইন। তো এখন আমি যদি সির ভ্যালুগুলো যদি একবার যদি 0 ধরি, দেখেন যখন সি ইজগুলো 0 ধরবো, তখন 1 রিডিউসেস টু ওয়াই ইজগুলো 0 না, এই দেখেন আপনি যখন এই পুরোটা 0 ধরবেন আর গুণ করেন 0 হয়ে গেল, তাহলে আমাদের ওয়াই সমান কি পাচ্ছি, 0 পাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে নট ইজগুলো 0, তো এটা হচ্ছে ওয়াই ইজগুলো টু আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি, তাই না? তাহলে ওয়াই ইজগুলো 0 পাচ্ছি, তার মানে হচ্ছে একটা স্ট্রিম লাইন থাকবে এক্সিস বরাবর, আমাদের একটা স্ট্রিম লাইন থাকবে এক্স এক্সিস বরাবর, তার মানে হচ্ছে আপনি এইভাবে আঁকতে পারেন, একটা স্ট্রিম লাইন থাকবে এক্স এক্সিস বরাবর, ঠিক আছে? এক্স এক্সিস বরাবর একটা স্ট্রিম লাইন থাকবে। ওকে, তো আমাদের স্ট্রিম লাইন থাকবে একটা এক্স এক্সিস বরাবর। ওকে, এইভাবে আমাদের একটা স্ট্রিম লাইন থাকবে এক্স এক্সিস বরাবর, তার মানে হচ্ছে সোর্স থেকে ইমিট হচ্ছে, তাই না? সোর্স থেকে ইমিট হচ্ছে, তো একটা স্ট্রিম লাইন থাকবে এখানে। তো অন্যান্য দিক থেকে আমাদের এক্স এক্সিসের দিকে কি আসবে, পানি আসতে থাকবে, ঠিক আছে? সোর্স আর কি, সোর্স থেকে
তো এখানে সিঙ্কে এসে জমা হবে, তাই না? এগুলো হচ্ছে আমাদের সিঙ্ক বলছি না, ঠিক আছে? তো এই এক্স অ্যাক্সিস বরাবর। তারপর হচ্ছে দেখেন, এখন যখন আমি সিজিগুলো ইনফিনিটি বসাবো এখানে, তো 1/0 না, ইনফিনিটি মানে 1/0, তার মানে হচ্ছে ওর সাথে ওকে গুণ করলে ও থাকবে, তাই না? একের সাথে যখন মানে 1/0 আর কি, ইনফিনিটি মানে কি 1/0 না? তো এই ধরে নেন কি এটা কি আছে, ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে? তারপর হচ্ছে হরটা লিখি, তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/0, ঠিক আছে? তো এটার সাথে এটা গুণ করলে আমাদের শুধুমাত্র কে থাকবে, ও থাকবে, তারপর হচ্ছে এদিকে 0 হবে না, এই 0 সাথে মাল্টিপ্লাই করে দেন, তাহলে এখান থেকে আপনি কি পাচ্ছেন, এক্স ইজ ইকুয়াল টু 0 পাচ্ছেন, তাই না? তাহলে এক টার্ম কি পেলাম, ওয়াই ইজ ইকুয়াল টু 0, যেটা কিনা এক্স এক্সিসে স্ট্রিম লাইন, সেটা আমরা দেখালাম। তাহলে এখানে পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু 0, তার মানে এটা হচ্ছে ওয়াই এক্সিস, তাই না? ওয়াই এক্সিস বরাবর, ঠিক আছে? ওয়াই এক্সিস বরাবর, তো ওয়াই এক্সিস বরাবর। আর হচ্ছে দেখেন আরেকটা হচ্ছে এটা না, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার না, এই মাইনাস এ স্কোয়ারটাকে ডানে নিয়ে গেলাম এ স্কোয়ার, তাহলে এটাই তো আমাদের আর ইজ ইকুয়াল টু এ, তাই না? এটাই তো আমাদের আর ইজ ইকুয়াল টু এ, ওকে? ওই আমাদের পোলার সিস্টেম আর ইজ ইকুয়াল টু এ, তাহলে এই আর ইজ ইকুয়াল টু এ। তো এখন আমাদের এটা মূলত হবে এইরকম, এটা চিত্রটা মূলত হচ্ছে তাহলে এইরকম হবে। তো আমাদের আর ইজ ইকুয়াল টু এ, তো আমি এইগুলা বৃত্ত আঁকি দিই, তাহলে এটা একটা বৃত্ত আঁকলাম, এগুলো কিন্তু সার্কেল হবে, তারপর হচ্ছে এদিকে একটা সার্কেল আঁকলাম, তো আমাদের সার্কেলটা এরকম সার্কেল, তারপর হচ্ছে তো এইরকম হবে সার্কেলটা, মানে হচ্ছে এইরকম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু এ, ঠিক আছে? এখান থেকে এটা হচ্ছে কি আর, ওকে? এটা হচ্ছে আমাদের আর। তো ওয়াই এক্সিস বরাবরও কি আসবে, তো আর ইজ ইকুয়াল টু এ সার্কেল, এই আর ইজ ইকুয়াল টু এ, তাই না? তাহলে আমরা রাখলাম। এখন হচ্ছে এই আমাদের যে ইয়াটা হবে প্রবাহ, মানে হচ্ছে আমাদের যে ওয়াই এক্সিস বরাবর যেটা হবে, ওয়াই এক্সিস বরাবর হচ্ছে এইরকম হবে, ঠিক আছে? ওয়াই এক্সিস বরাবর আমাদের এই দিক থেকে পড়বে আর কি, এইভাবে, মানে ওয়াই এক্সিসে এই বরাবর এইভাবে আমাদের কি সিঙ্কের দিকে পানিগুলো জমা হবে, সোর্স থেকে এসে এইদিকে এইভাবে কি হবে, প্রবাহিত হবে, সিঙ্কের মধ্যে এসে জমা হবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের ডায়াগ্রাম, এটা হচ্ছে মূলত আমাদের ডায়াগ্রাম। তো এটা কিন্তু বৃত্ত হবে, এটা সার্কেল হবে, এটা কিন্তু বইয়ের মধ্যে বৃত্ত আঁকে নাই যদিও, এটা বৃত্তে হবে এভাবে, ওকে? তাহলে তো যেমন আমি বইয়ের মতো এঁকেছি, তো কিন্তু এটা আমাদের কি হবে, সার্কেল হবে, এরকম হবে, ক্লিয়ার? তাহলে এই আমাদের এই দুইটা হচ্ছে আমাদের স্ট্রিম লাইন, হুইচ আর স্ট্রিম লাইন্স, একটা ওয়াই এক্সিস আর ইজ ইকুয়াল টু সার্কেল বরাবর। তো হ্যান্স দ্য রাফ স্কেচ অফ দ্য স্ট্রিম লাইন্স ইজ এ শোন ইন দ্য ফলোয়িং ফিগার। তো এটাই আমরা দেখা দেবো, শেষ, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা নেক্সটে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।